যে আজকে না বিকেলবেলাটা আমি থাকছি না, একটু বেরোচ্ছি। হ্যাঁ, তো বলছি যে আজকে বিকেলবেলাটা পরে অন করে দিয়েছি, আমি পাগলি বুড়ি হয়ে রয়েছি। যাই হোক, ব্লগটাকে এখন থেকে স্টার্ট করছি। একটু পরে দেখো সব শাড়িগুলোকে বার করে রেখেছি, দেখাবো তোমাদেরকেও। তো আজকে রিলস টিলস করবো, একটু শাড়ি ঠাড়ি পরে ওই জন্য একটু সাজছি। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগটাকে স্টার্ট করে দিই। এই শাড়িগুলো যে বার করেছিস আবার গুছিয়ে রাখবি তো তুই? বাবা, যেন তুমি সুন্দর করে গুছিয়ে রেখে দাও। আমি তো হেল্প করি রে। মিথ্যা কথা বলিস না, এইসবে তো কোনোদিনই করিস না। তো এই যে শাড়িগুলো বার করেছি, আর একটা খুব তাড়াতাড়ি একটা মেকআপ ভিডিও আসতে চলেছে, সেটা তোমরা দেখবে। আর তার আগে এমনি আজকে শাড়িগুলো বার করেছি, তো শাড়ির কালেকশন নিয়ে একটা রিলস বানাবো। তোর নিজের রুটি খেতে ভালো লাগে বলে আমাকেও রুটি খেতে হবে নাকি? যেটা হেলদি, এই খাওয়া দাওয়ার উপরে না একদম কন্ট্রোল করতে আসিস না, বলে দিলাম বিপদে পড়বি কিছু। সাজতে সাজতে আগেই খেয়ে নিচ্ছি, অন্যদিন হয় না। আজকে দেখছি না পেটটা গুলাতে প্রচন্ড খিদে পেয়ে, দুধ কমপ্লেক্সে আর যায়নি, মা করে দুটো রুটি করে রুটি খাই, কি খিদে পেয়েছে আমার। যে আমি খাচ্ছি বুঝলি তো, আর পরের দিন থেকে যদি রুটি আমি দেখেছি দেখবি তোর ওইসব মিলিটারি অর্ডার তুই অন্য জায়গায় দেখাস, আমার সাথে একদম দেখা হলো। সাজগোজ কমপ্লিট করে দোকানে রিলসও হয়ে গেল। আর আজকে টপ নাট বেঁধেছি দেখো। তো আগে না, মানে অবশ্য গরমকাল পড়লে এটাই আমার একদম কি বলবো, মানে রোজকার চুল বাঁধা, এটাতে বেশি আরাম হয়। আর একটা সময় ছিল যে আমি সবসময় এরকম টপ নাট বাঁধতাম, তখন চুলও ছিল সাথেটা, বলো তাই না? আমি খুব টপ নাট বাঁধে, আমার মানে আরাম হয়, মানে এরকম তুলে বাঁধলে। তো যাই হোক, আমি দুটো রিলস বানিয়ে নিলাম আর শাড়িগুলো বার করেছি। কালকে অ্যাকচুয়ালি বলছিলাম যে শীতের পোশাকগুলো ঢুকিয়েছি আলমারিতে, তো ভাবলাম শাড়িগুলো, সিল্কের শাড়িগুলো বার করে রোদ্দুরে দিই বলে নিয়েও এলাম ওপরে। এবার দেখছি যে পুরো মেঘলাই করে গেছে, আর রোদ্দুর দেওয়া হবে না, তোমাদের একটুখানি শেয়ার করে দিই চলো শাড়িগুলো। এই শাড়িটা তোমরা আগে দেখেছিলে, একবার বিয়ে বাড়িতে পরে গেছিলাম, আমারই একটা স্টুডেন্টের নেমন্তন্ন বাড়িতে ছিল। তো এটা একটা সিল্কের ওপর শাড়ি, একদম কুইন পিঙ্কের ওপর শাড়িটা, কিন্তু খুব সুন্দর দেখতে, সুন্দর ম্যাচিং ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে। আর এই শাড়িটাও তোমাদের দেখিয়েছিলাম যে একটা সাদা লাল বেনারসি শাড়ি, আর এটা একটা বেনারসি কিনেছিলাম কিন্তু একদিনও পরা হয়নি। এটা না খুব সুন্দর, একদম টিয়া পাখি রঙের ওপরে আর লাল বর্ডার দেওয়া বেনারসি, আর এর আঁচলাটা হচ্ছে এরকম লাল জড়ি পাড়, খুব সুন্দর দেখতে, কিন্তু একদিনও ভাঙা হয়নি। তো ভাবছি এবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পরলে, বেশ আটপৌড়ে করে পরলে খুব ভালো লাগবে। এই শাড়িটা তোমরা দেখেইছো, এটা জগদ্ধাত্রী পুজোর সময় পরেছিলাম, সবাই বলেছিলে খুব ভালো লাগছে। তো কালোর ওপরে একদম লাল জড়ি পাড়, এই শাড়িটা কিন্তু খুব হালকা আর পরেও না খুব ভালো লাগে। আর দেখো লাল একদম জড়ি বর্ডারটা বেশ চওড়া, তো খুব সুন্দর এই শাড়িটা ব্ল্যাকের ওপর। এই শাড়িটা তো উঠেছিল, এটাকে কি বলে জানো, এপাড়া ওপাড়া না কি একটা শাড়ি বলে, তো তখন খুব উঠেছিল বলে কিনেছিলাম। এটাও বোধহয় আমি একবার পরেছি একটা বিয়ে বাড়িতে। এটা একদম সি গ্রিন কালারের ওপর, মানে এটা পাটলি পাল্লু, বুঝলো তো। এটা আঁচলাতে পড়বে, আর সারা বডিতে এরকম কুইন পিঙ্কের ওপর এরকম জড়ি বুটি 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 কাজ। এই শাড়িটাও বেশ সুন্দর দেখতে। আর এইটা আমার না খুব ফেভারিট একটা শাড়ি, কুইন পিঙ্কের কালারটা অ্যাকচুয়ালি আমার কমপ্লেকশনের সাথে ভালো যায়, আর আমার পরতেও ভালো লাগে। তো এটা একদম সিল্কের শাড়ি, কি সিল্ক বলে আমি ঠিক জানি না, তবে এর কালারটা এত সুন্দর না, এটা একটা ডুয়েল টোন কালারের শাড়ি, বুঝলে তো। এটা একদম হালকা সিল্কের ওপর, মানে খুব সুন্দরভাবে পরা যায়, আমি মানে কি ক্যারি করতে পারি যেহেতু হালকা বলে। আর এর কাজটাও ভীষণ সুন্দর, এরকম জরির কাজটা, আর এই যে ডুয়েল টোন কালারটা না অসম্ভব সুন্দর, এটা আমার সব থেকে ফেভারিট একটা শাড়ি। তো সেদিনকেই তোমাদের মধ্যে কে একটা জিজ্ঞাসা করছিল না যে প্রাপ্তিবুড়ি অনেকদিন হয়ে গেছে আসছে না, প্রাপ্তিবুড়ি কি পড়া ছেড়ে দিল? প্রাপ্তিবুড়ি পড়া ছাড়িনি, প্রাপ্তিবুড়ি অর্ধেক হয়ে গেছে পরীক্ষার চাপে পড়ে। তো আজকেই লাস্ট এক্সাম হয়ে গেল শেষ। হ্যাঁ, তো বলছে যে মানে টিল টু মানে কাল অবধি ছিল, তাই তো, যে ও নাকি গ্রাউন্ডেড ছিল, ফোন টাচ করতে পারবে না ফ্রম টুডে, আজকে নাও ইউ আর এলিজিবল। ঠাম্মু বলছে আর পড়তে আসবি না, বলছে দাও দাও। ঠাম্মু বলছে ও এখন বড় হয়ে গেছে, ওর ডেয়ারি হেয়ারি আর চলবে না, বাট আমাদের কাছে আমাদের মেয়েরা সব ছোটই থাকবে, কোনোদিন বড় হবে না, কোনোদিন বড় হবে না। মেয়ের মুখ একদম সরু হয়ে গেছে, ভালো করে দেখা ক্যামেরার দিকে। ই রাম, আর দেখাস না এরকম করে সরু মুখখানা। সবে সব রিলস টিলস মিটলো, আমি মেকআপ তুললাম, মুখে একটুখানি ময়শ্চারাইজার লাগালাম, এবার গিয়ে বিছানা টিছানা তুলতে হবে, তুলবো এবার। আর এই যে শাড়িগুলো দেখো সব ভাঁজ করে রাখলাম, তো এইটা একটা বিশাল খাটনি, যা কিছু করি তারপরে সেগুলো গুছিয়ে আবার সস্থানে রাখাটা
একটা বিশাল বড় চাপ। আর এটা একদিন দুদিন ব্যাপার না, এটা ডেলি আমি করি। তো যাই হোক, বেশি কথা না বলে আগে বিছানাটা তুলি, তারপরে অন্য কাজে হাত দেবো। To the city streets, we began to feel the fire. We rise like জাস্ট মিটলো, সকাল থেকে একটু টাইম পাইনি। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাবা 1টা বেজে গেছে। আমি ভাবতেই পারিনি যে দেখো কি অবস্থা, মানে সকাল থেকে এত কাজে ব্যস্ত যে কখন যে 1টা বেজে যাই না। এবার তো যেতেই হবে লাঞ্চ করতে। তো আমাদের আবার একটুখানি বেরোনোরও আছে দুপুরের দিকে। তো কুনাল আসছে, একটুখানি ভাত খালি ঝটপট খেয়ে নি। আমরা টাইম খেয়াল করিনি, কিন্তু এরা সবসময় এরা ঠিক টাইমে চলে এসছে। দেখো সব বসে আছে, বলো দাঁড়া সব লাইন দিয়ে বসেছে। কিংরা না পড়ে ঘড়ি, না পড়ে কিছু, ওরা ঠাপ টাইম বোঝে। তাই বলছি ওরা সব দৌড়ি করছে কেন, 1টা বেজে গেছে বলে, দেখেছিস? কালকে এঁচড় নিয়ে আসা হয়েছিল, আজকে এঁচড় হয়েছে। আর কুনালকে সামনে হচ্ছে নিম পাতা ভাজা ঘি দিয়ে, আর মাছ ভেজে দিয়েছে। আর আমরা মাছ নিইনি, কারণ আমাদের এঁচড়টা চিংড়ি মাছ দিয়ে হয়েছে। এঁচড়ে চিংড়ি মাছ না পড়লে স্বাদই হয় না। আজকে মা চিংড়ি মাছটা যা বানিয়েছিল না, সুপার। আর তোমাদের একটা কথা বলি, টেলিপ্যাথি বলে একটা কথা আছে। তো সেই টেলিপ্যাথিটাই না আজকে আমার জীবনে কাজ হলো। সেটা হচ্ছে এই সকালবেলা যখন ওই হোয়াটসঅ্যাপে সবাইকে গুড মর্নিং পাঠাই, তো পাঠাতে হঠাৎ পুরনো একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আমার, যেখানে আমার 4টে স্টুডেন্ট ছিল, প্রাপ্তিবরী, শুভশ্রী, শারণ্যা, তো আর আমি। আমাদের মানে ওই ডিপিটায় অ্যাকচুয়ালি আমাদের ছবি ছিল, 4 জনের একটা গ্রুপ। তো সেখানে দেখছি যে মানে 4 জনের ছবিটা রয়েছে। তো ওই 3 জনকে দেখে, শুভশ্রী, শারণ্যা আর প্রাপ্তি, তখন 3 জনেই খুব ছোট, একদম গোলু মলুসা ছোটসা বাচ্চা। তো এত মানে কি বলে না, ভেতরে একটা সেই কেমন একটা কষ্ট, মানে বুকটা যেন কেমন ভারী হয়ে উঠছিল। পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে, যখন একসাথে ওরা পড়তো। আর ওদের সাথে সবসময় আমি খুব ফ্রেন্ডলি বন্ধুর মতো মিশি। তো মনটা হঠাৎ করে না কেমন হু করে উঠলো। আর আজকেই দেখো, প্রাপ্তিবুড়ি আজকে লাস্ট পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়েই ছুটে এসছে মিসকে দেখতে, কারণ অনেকদিন মিসকে দেখেনি। তো যাই হোক, ওর সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগলো, খুব মনটা একটা খুশি হলো। এখন বাজে 3:30। সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে আমাদের একটুখানি বেরোনোর আছে, আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমফানকে ছুটি দিয়ে দিয়েছি, কেননা কেউ তো পড়তে আসছে না, একমাত্র আমফানই আসছিল। এবার একজনের সাথে আমরা একটুখানি মিট করতে যাব, দেখা করতে যাব। কি কারণ না কারণ সেটা আমরা পরে ডিটেলসে তোমাদেরকে বোঝাবো বা বলবো কি কারণ। তার আগে একটু বেরোই। তো ওই জন্যই আমফান, এবার আমরা এখন 3:30 বাজে বেরোচ্ছি, যাব, কথা বলবো, দেখা করবো, তো একটু টাইম তো যাবেই। তো ওই জন্য আমফানকে ছুটি দিয়ে দিলাম। আর একেবারে বললাম মানডে থেকে পড়াবো, মানডে থেকে মোটামুটি টুকটাক সবাই আসবে। তো এখানে আমি রেডি, বাট কুনাল এখনও রেডি হতে পারেনি, ও ওদেরকে বিস্কিট খাইয়ে এলো। তো একটু পরে আমরা বেরোচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাব সাথে, তোমরাও দেখবে কাদের সাথে আমরা মিট করছি, কী জন্য মিট করছি, কি কারণ, সবটা বলছি। আবার এই কুর্তিটা বার করলাম, কুনাল বললো কি বাইরে এখন হালকা ঠান্ডা রয়েছে, যা স্লিভলেস পরো না, ঠান্ডা লাগবে। তো চেঞ্জ করে এই কুর্তিটা বার করলাম, এই কুর্তিটা পরছি। অ্যাট লাস্ট ড্রেস আর চেঞ্জ করিনি, যেটা পরেছিলাম সেটা পরেই রয়েছি। আমার মনে হলো এই ড্রেসটাই অ্যাপ্রোপ্রিয়েট, আর এমন কিছু ঠান্ডা নেই যে স্লিভলেস পরা যাবে না। তাই চলো বেরোনো যাক। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. আমরা পৌঁছে গেছি, ওনাদের সঙ্গে দেখাও হয়েছে, যাদের সঙ্গে দেখা করার জন্য আমরা এসেছি। বাট কোথাও একটা বসে কথা বলবো। তো এখানে যতগুলো ক্যাফে সামনাসামনি দেখেছি সবকটাই দেখছি বন্ধ। একমাত্র এখানে দেখছি যে চন্দননগর কফি হাউসটাই খোলা রয়েছে। এটাকে কী বলে, বাগবাজার, বড় বাজারে রয়েছে। তো এইখানটাই আমরা এখন যাব, একটু বসবো, কথা বলবো, আর তোমাদের সাথেও আলাপ করিয়ে দেবো। অনেকক্ষণ ধরে বলছি দেখা করতে আসি, কাদের সাথে দেখা করতে আসি।
আজকে আমাদের সাথে শুধু আমরা দুজন নেই, আমাদের সঙ্গে দুজন বিশেষ মানুষ রয়েছে। একটু পরিচয়টা তোমাদের করিয়ে দিচ্ছি। সবার আগে তোমার সাথে পরিচয় করাচ্ছি, কেননা হচ্ছে ও মানে তুমি করেই বলছি, কেননা হচ্ছে যে আমার ফেসবুকের একজন মানে কি বলবো ফ্যামিলি মেম্বার, একজন সদস্য। তো আমার সমস্ত রিলস উনি দেখেন, কমেন্ট করেন, অনেক ভালোবাসা দেন। আর ইনি হচ্ছে ওনার হাজবেন্ড। তবে ওনার একটা আলাদা, দুজনেরই একটা আলাদা পরিচয় আছে। তো পরিচয় পর্বটা কাকে দিয়ে শুরু করবো, আপনাকে দিয়ে না তোমাকে দিয়ে? আপনিই বলুন, আপনার পরিচয়টা আপনিই দিন। নমস্কার, আমি সোমনাথ ভট্টাচার্য। আমি ফিল্ম ডিরেক্টর, দীর্ঘদিন স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছিলাম। এখন আমার নতুন ছবি এই 22শে মার্চ আসছে, ছোট্ট পিকনিক। আপনারা সবাই দেখুন, পাশে থাকুন, সিনেমা হলে গিয়ে, নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। গল্পটাও আমার, স্ক্রিপ্ট ডায়লগ সবটাই আমার। এই ছবিতে অভিনয় করেছে খরাজ মুখার্জি, রাজেশ শর্মা, ভাস্কর ব্যানার্জি, পার্থসারথী, অর্পিতা। আর অসম্ভব সুন্দর পাঠ করেছে মুখ্য চরিত্রে শঙ্খদীপ ব্যানার্জি, একটি ছোট্ট বাচ্চা। মানে এরকম ট্যালেন্ট না দেখলে নয়। আপনারা নিকটবর্তী সিনেমা হলে 22শে মার্চ ছবিটা শুভ মুক্তি পেতে চলেছে। আমরা চাইবো আপনারা সবাই মিলে আসুন। যারা সোনালী কুণালের ফ্যান রয়েছেন, ওদের রিলস দেখেন, সেই পুরো পরিবার যেন আমাদের সাপোর্ট করে ছবিটা হলে গিয়ে দেখে। আপনাদের মতামত জানাবেন কেমন লাগবে ছবিটি। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে ছবিটা। আর উনিও কিন্তু এই মানে সিনেমাতে মানে একজন মুখ্য চরিত্র অভিনয় করেছেন, তাই তো? হ্যাঁ, আমি অর্পিতা। আমি সোনালী কুণালের একটা বলতে পারো বড় ফ্যান। আর ওদের যখন না প্রথম ব্লগ শুরু হয় তখন থেকে আমি ওদের ব্লগ দেখছি, জাস্ট শুরু হয়েছে তখন থেকে। এবং তারপর থেকে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা, আমার সম্পর্কটা একটা পুরো বন্ধুর মতন হয়েছে। তো আজকে আমরা দেখা করেছি, খুব ভালো লাগছে ওদের। আর যেটা সবাইকে আমি জানাচ্ছি যে আমাদের একটা সিনেমা, যেটা আমার হাজবেন্ড বললো, ছোট্ট পিকলু 22শে মার্চ রিলিজ করছে। তো আমি চাই যে তোমরা সবাই এই সিনেমাটা দেখো। ভীষণ ভালো সিনেমা। সিনেমাটার যে স্টোরি, সেটা দেখলে একদম মানে সত্যি করে ভালো লাগবে, মন থেকে একটা ফিলিংস আসবে। অনেকদিন পর একটা এমন একটা সিনেমা রিলিজ হতে চলেছে যা নাকি এখনকার দিনের মতো নয়, একটু আলাদা। গল্পটা একদম বাস্তবকে নিয়ে তৈরি। মানে আমাদের আজকে সমাজের যে সব নীতিগুলো রয়েছে, যে আমাদের সরকার ভালো ভালো নিয়ম তৈরি করছে, সবকিছু করছে, কিন্তু কাদের জন্য নষ্ট হচ্ছে? এসব আমাদের মানুষদের মতন মানুষ যারা, তারা কিন্তু নিজের কাজটা করছে না। যদি তারা নিজেদের কাজটা আজকের দিনে ঠিকঠাক করতো, তাহলে কিন্তু আজকে সমাজের এই অবস্থা হতো না। ঠিক সেই জিনিসটাকে আমরা তুলে ধরেছি। তাই আমি চাইছি যে সবাই মিলে দেখো এবং আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ দুজনকেই, থ্যাংক ইউ। আর দুজনেই কিন্তু স্বামী স্ত্রী, দুজনেই একই প্রফেশনের রয়েছে। আর আমি এর আগে অনেক সিরিয়াল করেছি এবং তার সঙ্গে আমার একটা মানে একটা শর্ট ফিল্ম চলছে এই সময়। একটা মানে কিসে চলছে না, এমএক্স প্লেয়ারে চলছে। আচ্ছা। আর এই সিনেমাটাতে আমি মুখ্য ভূমিকা করেছি এবং আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আমাদের সোনালী কুণালের যে পুরো পরিবার, সেই সদস্যকে আমি রিকোয়েস্ট করবো সবাই আমাদের পাশে থাকুন এবং আমাদের সিনেমাটা হলে গিয়ে দেখুন। আর কুণাল সোনালীকে সব সময় সাপোর্ট করি আমি, এবং তোমরাও সবাই একসঙ্গে আমরা পরিবারে যেন থাকি। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। পরিচয় করিয়ে দিলাম, এটা খুব গর্বের ব্যাপার। তো আমরা সবাই যাব, আমি কুণাল তো যাবই। আমি চাইবো, যেহেতু উনি হচ্ছেন আমার ফ্যামিলির একজন সদস্য, মানে অ্যাক্টিভ সদস্য, তো আমাদের এটা গর্বেরও ব্যাপার যে উনি আগে আমাদের সাথে পরিচয় করছেন, আমার সাথে দেখা করেছেন, বলছেন সিনেমাটা সম্বন্ধে, এবং আমরা যাব হলে গিয়ে সিনেমাটা দেখব। তোমাদেরকেও আমাদের একটা বিশাল রিকোয়েস্ট, তোমরাও প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন যে সিনেমাটা দেখে তোমাদের কেমন লাগলো। সেই কমেন্টগুলো কিন্তু আমার চাই, আমরা সবাই মিলে পড়বো। গল্প করতে করতে এসে গেছে আমাদের কফি। ক্যাপুচিনো একমাত্র ওনার জন্য, সবাই কিন্তু আমরা নর্মাল কফি চেয়েছি। দুটোই ভেজ আছে। হ্যাঁ, দুটোই ভেজ। হ্যাঁ, কেন? একটা তো বললো যে চিকেন কিমা। ও আচ্ছা আচ্ছা, মানে ঠেকাঠেকি হলে কিছু প্রবলেম নেই, তাই তো? শুধু খাবো না, এটাই জাস্ট। আজকে যেহেতু আমিও বলি আজকে আমাদের বিকেলটা দারুণ কাটলো। একটুও মনে হয়নি যে ওদের সাথে আমাদের ফার্স্ট মানে প্রথম দেখা। হ্যাঁ, মনে হচ্ছে যেন অনেক দিনের আলাপ, কত গল্প মজা, কত রকম আলোচনা হলো বলো। খুব ভালো লাগলো তোমাদের সাথে আলাপ হয়ে।
আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা আশা রাখলাম। হ্যাঁ, আর কত আপন হয়ে গেলাম না আমরা হট করে। সবার থেকে আমি সিনিয়র। কে বাড়াবাড়ি, তুমি এখন এইটুকু শুনে বলছো নেওয়া যায় না, তাহলে ভাবো যে ওকে আমি সারাদিন কি করে ঝেলি, তুমি বলো তো। আমি কিন্তু সিনিয়র। হ্যাঁ ঠিক আছে দাদা কুনাল দা কি 17 ওকে বাড়িয়ে দিচ্ছি আমার 50 50 তাহলে ওকে মাঝামাঝি নাকি 50 এর পরে আমি লাগছি না, আমার 25 দরকার নেই, একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ঠিক আছে আমি ঠিক আছি। যাকে খুব ভালো লাগলো। আর খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে, তোমরা কিন্তু সেইটাই এখানে আসবে। একদম একদম। আর সিনেমা তো অবশ্যই আমরা যাব দেখতে। আর সবাইকে অনুরোধ রইল যে ছোট্ট পিকলু মুভিটা কিন্তু তোমরা দেখবে, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখো। তো এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমাদের রইল। আর কি বলবো, শুভ হ্যাঁ ওটাই, আর কিছু চাই না, সবাই এসে দেখুন। হ্যাঁ আশা করি কেউ নিরাশ হবেন না, নিরাশ হবে না। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ভীষণ সুন্দর, হ্যাঁ। এগুলো শুনবেন। আর ভালো অ্যাক্টরও আছে। হ্যাঁ খুব ভালো ভালো একটা। চলো আমাদের এখান থেকে মিটে গেছে, এবার আমরা যাচ্ছি। কালকে শুক্রবার একেবারে ফুলটা নিয়ে যাচ্ছি। তবে কুণাল বলছিল যে আজকে ফুলের প্রচুর দাম হবে, কালকে শিবরাত্রি জানো তো। কালকে কি শিবরাত্রি? না, পরশুদিন। আর দুদিনই আছে, কালকে সন্ধ্যেবেলা থেকে শিবরাত্রি, মানে ঘন্টা পড়ে যাচ্ছে। আর তাহলে কি কালকে সবাই শনিবারেই করবে না, কালকে করবো না, কালকে তো শুক্রবার। ফুলটা তাহলে শিবের যে ফুলটা আকন্দ ফুল আজকে নিয়ে রাখলে শুকিয়ে যাবে না, শুকিয়ে যাবে। কালকে আমরা বেরোবো তখন নিয়ে যাব। ঠিকই আছে, এই তো ফুল নিয়ে নিলাম। বেলপাতা দিয়েছেন তো? ঠিক আছে। কুনাল ঠিকই বলেছিল আজকে ওয়েদারটা কি ঠান্ডা ঠান্ডা, আজ সকালবেলা রোদ্দুরটা ওঠেনি তো, না আমি হাতেই নিয়ে নিচ্ছি। তো একটু শীত শীত ভাব আছে, কালকে এই সময় কি গরম করছিল, আর আজকে বেশ ঠান্ডা। তো ওদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, মনেই হয় যে এই প্রথমবার ওদের সঙ্গে দেখা হলো। তো ওখানে বসে আমরা কফি আর স্যান্ডউইচ খেলাম। তো পুরো ট্রিটটাই ওরাই দিয়েছে। আর ওদের আজকে ভেজ, তো ওরা ভেজ স্যান্ডউইচ নিয়েছিল আর আমাদের দিয়েছিল কিমা স্যান্ডউইচ। বাট আমরা পুরোটা খেতে পারিনি, একটা প্লেট আমি আর কুণাল খেয়েছি, আর একটা প্লেট যেহেতু অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল তো সেটা ওই জন্য প্যাক করে নিয়ে এসছি। আজকে যেহেতু ওরা খাবে না তো ওই জন্য প্যাক করে আমরা নিয়ে এলাম। তো মাকে বলবো তুমি খাও, আর আমি এখন যাব হচ্ছে ছাদে। কুণাল ওদেরকে বিস্কিট দিচ্ছে। ছাদে গিয়ে রিলস টিলস করলাম। তো এরপর আমার কিছু এডিটিংয়ের কাজ ইনকমপ্লিট রয়েছে, সেগুলোকে না আমায় কমপ্লিট করতে হয় বসে বসে। তো কুণাল ওদের ছানা খাওয়াচ্ছে আর আমি বসে এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে নিই। সকালে এঁচড় আছে, আর আজকে তো সকালবেলা বলছিলাম এঁচড়টা নিয়ে তুফানি হয়েছে, দারুণ হয়েছে এঁচড়টা। তো সকালবেলা এঁচড় রয়েছে আর মা ডিমের অমলেট করেছে। ওই ডিমের অমলেট আর ওই অল্প একটু সবাই মিলে এঁচড় দিয়ে আর রাতে ডিনারটা সেরে দেবো। সারা দিনটা আজকে বেশ কাটলো কি, আর আজকে বিকেলটাও বেশ একটু অন্যরকম কাটলো, ভালোই লাগলো। আর আমরা একটু গল্প করতে আড্ডা মারতে ভালোবাসি, সব বাঙালিরই একই প্রবলেম। তো সেরকমই একটা দিন কাটালাম আজকে, বিকেলটাও খুব সুন্দর কাটলো। বাট এখন ব্লগটাকে শেষ করে দেওয়ার পালা। আর আমরা এখন একটা সিরিজ দেখছি, অলক্ষীজ ইন গোয়া, তাই না? খুব ভালো হচ্ছে কিন্তু। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে একটা এক্সাইটিং নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, টাটা অ্যান্ড অফকোর্স লাভ ইউ।